কই? আবার বছরে আরেকটা হয়, এটা হলো ফল মেলা, ফল সিন্নি। ফল মেলা কই পাইলেন? আবার উরসের মধ্যে তবারক দেওয়া হয়, সিন্নি দেওয়া হয়, এইটা কই পাইলেন? কে করছিল কোন দিন, কই থেকে এই সব পাইলেন আপনি? আপনি ভালো কথা কইছেন, বহুত মানুষ জানেই না। ওই যে আসন, ওটার কথা কইলেন না, ওটা কোন থেকে আইলো? ওটাও জিগাইতেন যে আসন আইলো কোন থেকে। এটার জবাব আর আমি জানি, এই জন্য কইতেছি, ওটা ধরলো না কে? ওটা খালি জিগাইতো যদি যে আসন কোন থেকে আইলো, আমি আজকে আরে সহজ জবাব জানি, যে কই দিতাম যে এই যে ঘর থেকে আইছে। দেখছি আসন আসার সময় দেখছি আমি যেতে এই ঘর থেকে আইছে। আমার আল্লাহ তার পরিষদ বর্গ নিয়ে বসবে, একটা মিটিং করবে, আলোচনা করবে। আমার আল্লাহর পরিষদ কারা? আহলে বায়াতের পাকে পাঁচজন। এই আল্লাহ পরিষদ বর্গ নিয়ে বসবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ বলল, কোন জায়গায় এইভাবে সুন্দর করে মিল করে বসতে হইলে মাঝখানে একটা আলোকবর্তিকার প্রয়োজন আছে। আর আমার আল্লাহর আরশের সেই জায়গায় পাঞ্জাতন সহ আমার আল্লাহ যেদিন বসলো, ওই দিন প্রথমেই আসন মাঝখানে দেওয়া হয়। আর আমার আল্লাহ বললো, এখানে একটা আলোকবর্তিকা জ্বালিয়ে দেওয়া হোক। কমু আসল কথাটা কমু। আরশ করছি লৌহ কলম সিংহার বেহেশত দোজখ, পৃথিবীর কিচ্ছু সৃষ্টি হয় নাই, তার আগে স্রষ্টার সৃষ্টি নিয়ে মালিক মিটিং করে। ওই সময়কার আসন। একদল লোক আছে কয় ডগ জ্বালাইছে, মানুষ জানেই না কই থেকে আইছে। এটা সেই জায়গায় থেকে আসছে। কি করি, এটা ওই জায়গায় থেকে আসছে। আচ্ছা কোন এক জায়গায় যদি 5-7 জন 10 জন মানুষ বসে, একটা সভাপতির প্রয়োজন আছে না? আছে। যেমন আজকে বানাইছে, দরকার আছে না একটা সভাপতির? আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, ও দোস্ত, আমরা বেশ কয়েকজন মিলে জিলে বসছি, এই জায়গায় একটা সভাপতি বানানোর দরকার না? কোন দেহি? আমার আল্লাহ কইতেছে তার দোস্তেরে, দোস্ত একটা সভাপতি বানানো যায় না? আমার আল্লাহ নবী কয়, এটা মাওলাই ভালো জানে। তো সবাই তো এইটাই বুঝতেছে, যেখানে আল্লাহ ছাড়া আর সভাপতি কে হইব? কিন্তু আল্লাহ কইতেছে একজন সভাপতির দরকার। হ্যাঁ, আল্লাহ চায় নবীর দিকে, নবী চায় আল্লাহর দিকে। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইন মাথা নিচু করে বসে আছে। যেখানে আল্লাহ আছে, রাসূল আছে, সেখানে আর অন্য কোনো নাই। হ্যাঁ, অনেকটা সময় পরে কেউ যখন কিচ্ছু বলে না, আমার আল্লাহ কয়, একটা ভালো মজলিস হইলে একেবারে মুরব্বি যিনি, তারই সভাপতি করা দরকার। আমার আল্লাহ কয়, এখানে মুরব্বিকেই সভাপতি বানাইতে হবে। কন্ধি মুরব্বি কারা? আল্লাহর সাথে মুরব্বি। হ্যাঁ, মুরব্বি, গুরুজন, শ্রদ্ধেয়, এইরকম মানুষকে সভাপতি, অর্থাৎ এমন জনকে সভাপতি করতে হবে। আমার আল্লাহ অনেকটা সময় পরে ডাক দিয়ে কয়, দোস্ত কিছু বলেন না যে? আমার নবীজি কয়, ইহা মালিকেই ভালো জানে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যে জায়গায় মা থাকে ওই জায়গায় সন্তান বড় কোনো মাতবর হইতে পারে না। আরে সেই আসন থেকে, ওই জায়গায় থেকে, ওই মাহফিল থেকে আমার মা জননী, আমার আল্লাহ ওই দিন মাকে সম্মান করে তারই সভাপতি করে ওই মিটিং, ওই উরস, ওই মাহফিল পরিচালনা করল। বাবা, এটা কঠিন একটা বিষয়, এটা অনেক উপর থেকে আসছে। আমরা সাধারণ ফকির যারা, এটা অনেকেই ভালো জানি না, আমরা তো পড়ি না, এই জন্যই আমাদের এই অবস্থা। ওই যে আমার গেদা কয়ে গেল, আমি একলাই আছি, আমার বহুত মানুষে বহুত কিছু জিজ্ঞাসা, কের মারফত করস তুই? আমি তো বুঝাইতে পারি না। বাবা আজকে বুঝাই দিয়ে যাও, নাহলে কুরবানি দিব দে। কুরবানি শব্দের অর্থ আত্মহত্যা করা, মরে যাওয়া। আত্মাহিয়াতুলিল্লাহে, আত্মাকে কুরবানি করে দেওয়া। দে, এইটাই তো দেন লাগবো, নাহলে মারফত বুঝবি কেমনে? আসলেই কুরবানি অন্য। কুরবানি হওয়ার আগে মারিফত বোঝা যাবে না। এই জন্য আগের গানে গাইছি, লাঠি ছাড়ো ভাটি ধরো, মরার আগে একবার মরো। এই মরার আগে একবার মরতে হবে, তা না হইলে কি হবে না? তুমি মারিফতের কোন জায়গায় পৌঁছাইতে পারবে না।
যে অবস্থায় আছো মানুষ, এই অবস্থায় থাকলে তুমি আমা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। পারবে না। যদি পারো এই আসন ধরো, উরস একত্রিত হওয়া, মিলন হওয়া, সবাই মিলে জিলে একটা জায়গায় বসা, ইহা আমার আল্লাহর দরবার থেকে আসছে। এরপরে পর্যায়ক্রমে আদম হইতে আমার নবী পর্যন্ত আসতে আসতে কি কই অনেক কথা। আমার নবীজি দাঁড়িয়ে আছে, এক মহিলা একটা মুরগ হাতে নিয়ে একদিকে যায়। আমার হুজুর কয় কোথায় যাও? হুজুর আপনার কাছে কইতে ভয় করে, ওই এক জায়গায় একটা মাহফিল হবে, আমি আমার সন্তানের জন্য একটা মুরগ মানত করছিলাম। ও হুজুর আমি কি ওই জায়গায় দিতে পারি? আমার নবীজি বলে হয় এটা চলে, তুমি যাও। হ্যাঁ, ওই মহিলা ভয় পাইছিল, কিন্তু হুজুরের কথা শুনে তখন সে খুশি হয়ে গেল। তাহলে তো চলেই। এখন আমগো পিসাব বাড়ি কেউ যদি গরু ছাগল নিয়ে হয়, মানুষে মুখ বেহা করে। হ্যাঁ করে তো, করে না? হ্যাঁ করে। আরে পাগল, এটা তেমন লাগে, এটা চলে, এটা হয়, এটা আইন আছে, এটা আইন আছে। তো তো অকজ্ঞা না না, অকজ্ঞা মুন্সিরা একটু একটু দাহানি পার্টনার দিয়ে দু এক কথা তো কবই, অনিয়া বেজার হইস না। গায় না, কত হুমকি হাদিস করে চলতেছে। এই হাদিসের নাম কোনদিন শুনছেন? হুমকি হাদিস। মানে মানুষের বয় দেয় বিভিন্ন ভাবে। চলুক, কোনো আপত্তি নেই, কারণ সে সত্য কথা বলছে, ভাল লাগছে আমার, যে কারণে তার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। একটু আঁকা বাঁকা করে দু এক কথা তো বলতেই পারে। একটা গান দিয়ে নই, এরপরে আর তারা আরো দুই তিনটা কথা আছে, আমি জবাব করব। ওগো আমার মারফত হইল ভেদের গুড়া, আমার মারফত হইল ভেদের গুড়া, এইটা খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নারে হয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধ নয় আর হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হলো মাদের গুড়া, মারফত হলো মাদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। হাকিকতে নবী ছড়ুয়া, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মারফত হলো মাদের গুড়া, মারফত হলো মাদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। আল্লাহ কইল, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডেকে ডেকে কয়, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। এই ইসলাম অর্থ শান্তি, আর মুসলমান শব্দের আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণকারী। অনুমানের ইবাদত করেন তো, এই জন্য খেয়াল করেন না যে আমি কি করি। আপনারটা হইল অনুমান,
আর আমার বিষয়টা হলো বর্তমান। হাকিকতে নবী সরওয়ার সাফায়াত করবে তারে যে তার পাইছে দিদার। এ মাওলানা সাহেব, কি কর্ম কইরা নবীরে দেখছেন? আপনি নবীর সাফায়াত পাইতে চান? ওয়াজ করে কইবেন নবীরে স্বপ্নে দেখলাম, তারে কোনদিন দেখেনি নাই, তারে আবার স্বপ্নে দেখেন কেমনে? আমি আমার নাইবে নবী যিনি, আমার নাইবে রাসূল যিনি, তারে আমি দেখছি। আর যারে আমি দেখছি তারে ভাবতে ভাবতে শুইলে আমি স্বপ্নেও তারে দেখি। তাইলে আমি আমার নবীরে দেখি, আমি তার দিদার পাইছি, অতএব আমি নবীর সাফায়াত পাবো। আপনি তো কোনদিন তারে দেখেনি নেই, যারে দেখেন নাই আবার স্বপ্নে দেখবেন কেমনে? এই জন্য আপনারটা হইল অনুমান আর আমারটা হইল বর্তমান। এই অনুমানটা শরীয়ত আর বর্তমানটা হইল মারিফত। আমার কয় নামাজ পড়েন না, হাই হাই রে, কানা তো কানা, এরপর অন্ধ। কানা এক জিনিস আর অন্ধ আরেক জিনিস। অনেকেই তো ব্যাকরণ বুঝবো না, কবে যে এক হইতে। কানা তো কানা, এরপর হইল অন্ধ। দুঃখে বলে কই নবীর নূরে সব সৃষ্টি, হ আমিও তাই কই। আপনার আবু জেহেল কার নূরে? আবু জেহেল কার নূরে হইছে? উতবা সাইবা এরা কার নূরে হইছে? এজিদ কার নূরে হইছে? এরা ব্যাগ কি আপনার শরীয়তের বড় বড় মৌলানা, খুব হক্কানি আলেম তারা। হ্যাঁ, এজিদ গভর্নর হইয়া খবর পাঠায় হোসাইন রে বলো সে যেন আমার কাছে সে মুরিদ হয়। হোসাইনের কাছে যে সংবাদ বলা হইল এজিদ আরবের গভর্নর হয়েছে, প্রধান হয়েছে। আপনিও তো এক রাজ্যের গভর্নর। ইরাক, ইরান, তেহরান, আশেপাশের যতগুলি রাষ্ট্র ছিল এর গভর্নর আইসে এজিদের কাছে মুরিদ হইল, হে হোসাইন আপনার কাছেও সংবাদ পাঠাইছে, আমি হযরত আলীর ছেলে মা ফাতেমার ঘরে, আমি নবীজির নাতি, আমি নাকি এজিদের কাছে বায়াত হব। তিনবার কইরা এজিদ সংবাদ পাঠায়, হোসাইন সে কথা রাখে না। এজিদ মসজিদে ঘোষণা করে, যেহেতু আমার কথা মানলো না, এবার তাকে কতল করা জায়েজ। মুখটা ছোটায়েন না, আপনার আমার ভালো লাগছে। আমি কিন্তু আপনারে কিছু করতেছিলাম, আমি আপনার কিচ্ছু কই না। আমি খেলে আপনার ওই পালায় যে লোকজন আগে আগে পরে আইসে গেছেন তাগো কথা, দুই চার কথা কইতেছি। আমার নামাজের কথা আপনি দেখেন না? নামাজ হইল সরল সংযোগ। এই মানব দেহে একটা বক্র আছে, বক্র মানে বাঁকা। ধরতে বাবা, মানব দেহে একটা বক্র আছে, বক্র মানে বাঁকা। এই বাঁকা লাঠি সোজা করার নাম হইল নামাজ। নাম আজ, নাম আজ। এই বক্রকে, এই বাঁকাকে সোজা করার নাম হইল নামাজ। ফার্সি ভাষা আরবিতে হইল সালাত। এই সালাত, এই যে নামাজ, এই বাঁকা সোজা করার জন্যে তোমার মন বাঁকা, হৃদয় বাঁকা, লাঠিটা বাঁকা, তো স্বভাবের যে বক্র, এইটারে সোজা করার নাম হইল সালাত। সরল সংযোগ কার সাথে? মাওলার সাথে আর বান্দার সাথে। আল্লাহর সাথে বান্দার সাথে সরল সংযোগ কাল। ওই জাগের গানে বলছিলাম, কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। যার কাল্প জারি হয়ে গেছে তিনি সর্বসময় মাওলাকে স্মরণ করে, আর সর্বসময় মাওলাকে স্মরণ করাই হইল সালাত। এই জন্য ফকিরেরা সালাত কায়েম করে, এটা মুন্সিরা দেখে না। আমরা সালাত কায়েম করি, আল্লাহ কইছে সালাত কায়েম করো, আর হেরা নামাজ পড়ে। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে, কার কাছে জানাই। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে। শুনেন দিয়া মন, একটা ভক্ত তার মুর্শিদ কাবারে সুন্দর বলে, এর চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু হইতে পারে না।
আমরাও সালাত কায়েম করি। আমরা কারা? আমাদের সবচাইতে বড় ফকির, যিনি বেলায়েতের প্রধান, নবী হইতে আলী। আমার নবীজির নবুয়তের পরে হযরত আলীর হইল বেলায়েত। এটাই মারিফত, এটাই তরিকতের রাস্তা। আমার হযরত আলীর নামাজ, এই একটা মানুষ পৃথিবীতে নামাজ পড়ে বেহেশতের সার্টিফিকেট পাইছে। আপনারা শোনেন নাই সেই ঘটনা? যুদ্ধে গিয়ে হযরত আলীর পায়ে তীর বিনল, 4-5 জনের টানে মাংস ছিঁড়ে আসে, হাড়ের ভিতর দিয়ে ঢুকছে, বাইরে না। আরে কান্দে, কষ্ট পায়, রক্ত সিলসিল করে পড়ে। আমার নবীজি ডাইকে ডেকে বলে, আলীরে কষ্ট দিও না। ওরা ডাইকে কয়, হুজুর আলীর পায়ের ভিতর দিয়ে তীর ঢুকছে, বের করতে হবে না। আমার নবীজি ডাক দিয়ে কইল, তোমরা থামো, আলী যখন নামাজ পড়বে, সিজদায় যাবে, তখন তোমরা টান দিয়ে তীরটা বের করো। আরে ওরা অপেক্ষা করলো, নামাজের সময় হইল, হযরত আলী নামাজে গেল, রুকুতে গেল, এরপরে সিজদায় গেল। হযরত আলী যখন সিজদা দিছে, এ 3-4 জনে ধইরা টাইরে ওই তীর বাইর করতে হযরত আলী জানেই না। নামাজ শেষে হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী, আমরা এত কষ্ট দিলাম আপনারে, কিন্তু নামাজের সময় আপনার পায়ে থেকে তীর বাইর করলাম, আপনি কি জানেন? হযরত আলী 2 চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ভাই রে, আমি যখন সিজদায় গিয়েছিলাম তখন দেহটাই পৃথিবীতে ছিল, আমার প্রাণ পাখিটা মাওলার দরবারে গিয়েছিল। রে, যেই দেহে প্রাণ থাকে না, ওই দেহের আমার দুঃখ কষ্ট কি? আমি যখন সিজদায় যাই, আমি তখন মাওলার দরবারে যাই, আমি মাওলার সাথে দিদার করি, দেখা করি। তো যেই পাখি দেহরাইকা 7ম তলা আসমান সিদরাতুল মুনতাহা পুরি মুকাম ভেদ করে আল্লাহর দরবারে গেছে, পরে রইছে দেহ। এই দেহ থেকে তীর বের করলেই হবে কি, আর না করলেই হবে কি? এটা মারিফতের ফকিরের নামাজ, এটা মারিফতের ফকিরের নামাজ। এই একজন পৃথিবীতে নামাজ পড়ে বেহেশতের সার্টিফিকেট পাইছে। নামাজ ভালো পড়তে হবে, আমিও পড়ি, আমার বাড়ি মসজিদ, আমি পড়ি যতটা পারি, যতটা সম্ভব, যতটুকু সময় বাড়ি থাকি পড়ি বাবা। এই কায়েমি সালাত আর দায়মি সালাত, এটা সকলেরই করতে হবে, একটা বাদ দিয়ে আর একটা করা চলবে না। ডেকে ডেকে বলে, আজান হয়, নামাজের সময় হয়, একদল যায়, আপনার ফকিরের মধ্যে আরেক দল যায় না, ওরা চিরা খেতা নিয়ে বয়ে থাকে। মারিফতের প্রধান তিনি ডেকে ডেকে বলে, হ্যাঁ, এই মারিফতের, এই তরিকার, এই হাকিকতের, এই বেলায়েতের রাস্তায় আইসে যার জামা কাপড় ছিঁড়া গেছে গা, সে কেবল কিছুটা রাস্তায় পৌঁছাইছে। ছিঁড়া খেতা এটা তো অনেক মূল্যবান। আমরা তো ইস্তারি করা জামা কাপড় পরি রে, আমরা ফকিরেরাও এখন ইস্তারি করা জামা কাপড় পরি, এই জন্য ওই পর্যন্ত পৌঁছানো খুব কঠিন। মূল ফকির গো জামা কাপড়ের অত ঠেকানা, সেদি হোক সালা, বয়লা, কালা, লাল, কেউ রাস্তাবার কেউ নাই। মারিফতের রাস্তায় পৌঁছাইতে হইলে ওই জামা কাপড়ের চিন্তা করা যাবে না, যাবে না। যারা ছিঁড়া কেতা নিয়ে বয়ে থাকে, ওরা 24 ঘন্টাই সালাতে মগ্ন থাকে, ওয়াক্তীয় সালাতের প্রয়োজন তাদের হয় না, কারণ কাল জারি হয়ে গেছে, সর্বক্ষণ মাওলার সাথে তাদের দিদার হচ্ছে, যে কারণে ওয়াক্তীয় সালাতের প্রয়োজন পড়ে না। এটা খালি এই জগতে না, আমার নবী যখন ছিল তখনও ছিল। নবী মক্কায় থেকে মদিনায় গেল, যে দেখে একদল পাগল, না একটার পর একটা কথা খালি এই যায়। হ্যাঁ, তাইলে আমার কি কমু কমু। নবী মক্কায় থেকে মদিনায় গেল, যে দেখে একদল পাগল। হযরত ওমর গেছে, আবু বকর গেছে, এদের গোসল নাই, আসল নাই, চুল দাড়ি মুছের কি অবস্থা। ওমর যে ধমক পাড়ায়, তোমরা অজু করো না? ঘুরে জিগায়, কয় অজু কি? কয় তোমরা গোসল করো না? কয় হেটা কি? তোমরা এইভাবে এইরকম করে রইছো কে? তোমরা নামাজ টামাজ পড়ো না? কয় হেটা আবার কি? কয় তাহলে তোমরা খাড়াই ঘেরে নাচতাছো কে? এরকম বাপ কে তোমাকে? কয় এটা আপনি বুঝবেন না, আমরা একজনকে ভালোবাসি তো, তার মোহাব্বতে পইরা আমরা এই অবস্থায়।
আছি। হযরত ওমর জিজ্ঞেস করলো, তোমরা যারে ভালোবাসো তার নাম কি? কয়, আমরা শুনছি আমার আল্লাহ তারে মক্কা নগরীতে পাঠাইছে। সে হলো এই শেষ জামানার কান্ডারি, এই পাপি তাপি উম্মতকে তরায় নিব হাসরের মাঠে। সে ছাড়া আর কোনো মালিক নাই, কোনো গতি নাই। আমরা সেই মুহাম্মদ নামের পাগল হয়ে আমরা এই অবস্থায় আছি। ওমর জিজ্ঞেস করে, যার নামে তোমরা পাগল হইছো তারে তোমরা চিনো? কয়, না না, তারে তো চিনি না, কোনদিন তো দেখি নাই। চিনি না, কোনদিন তো দেখি নাই, আমরা নাম শুই নাই পাগল হইছি। আবু বকর জিজ্ঞেস করে, তোমরা ফজরের নামাজ পড়ছো? ডাক দিয়া কয়, ফজর কখন হয়? কয়, ভোর রাতে। কয়, এর পরেরটা কি? কয়, জোহর। কয়, এটা কখন? কয়, এটা দুপুর বেলা। কয়, তাহলে মাঝখানে না অনেক সময়? তাহলে ফজর পড়লেন আপনারা, জোহর পড়লেন, মাঝখানে সময়টা কি করলেন? পাগলের কথার জবাব ওরা দেয় না। পাগলটা ডেকে ডেকে কয়, আমরা তো এইসব বুঝি না, আমরা 24টা ঘন্টায় আমার বন্ধুর নামে নিয়োজিত থাকি, তো তাই আমাদের এই হাল। শোনা রে, আমরা যারা মারিফাতের ফকির, মূলত ফকির যারা, তারা 24টা ঘন্টায় ওই হালিয়াতে থাকি। যারা হালিয়াতে থাকে তাকে সময় টময় তো খেয়াল থাকে না। ওইভাবে যারা ডাকবো ওইভাবেও তারা তারাই ডাকতো। কেউ একজন দেখাই দিল, ওই যে উনি, ওই যে উনি তো সেই মোহাম্মদ। তোমরা যার নামে পাগল হইছো, পাগলটা দৌড়ে এসে পায়ের মধ্যে পড়ে, জড়ায় ধরে আমার নবীজির পায়ের খরব বুকের মধ্যে নিয়ে ঘষে, চুমু খায়, ওরা পাগল হয়ে গেছে। এই ফকিরেরাও সালাত কায়েম করে। কাবাকে কেবলা করো না, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কার দিকে? কার দিকে? কাবার দিকে। কাবা শব্দের অর্থ কি? সুন্দর। কেবলা মানে সামনে। তুমি একজন সুন্দর বস্তুকে সামনে রাখছো। এরে যারা মুরিদ হইছ, বুকে হাত দিয়া কও, তোমার মুর্শিদের চাইতে সুন্দর কি পৃথিবীতে কেউ আছে? তাহলে একটা ভক্তের কাছে তার মুর্শিদ হইল সবচাইতে সুন্দর। এই জন্য কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তোর মুর্শিদ। কাবা দিল হুজুরি নামাজ পড়। তবে হ্যাঁ মুন্সি ভাই, হ্যাঁ এই কথাও সত্য। আমরা কিছু কিছু ফকিরেরা না বুঝে অনেক ভুল পথে ভুল কাজকর্ম কইরা আমরাও ঘৃণিত হয়েছি, লজ্জিত হয়েছি। আমরা অনেকে যা করি কিছু না বুঝাও করি। তো সনাতন ধর্মের এক লোক গলায় কাঠের মালা লাগাইছে, জিজ্ঞেস করছে, ওরে তোর গলায় দেখি মালা। কয়টা কিসের মালা রে? কয় কাষ্ঠের মালা। ওর মধ্যে কয়টা রে? কয় 9টা। কয় আর করণ কি? কয় গোসাই তা তো জানি না। কয় তাহলে দিছস কে? মালার বিধান জানোস না, কর্ম জানোস না, গলায় দিছস কে? তো আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে আমরা যারা ভালো কর্ম জানি না, না যাই না, মালা গলায় নিচ্ছি, এরকম আমাদের মধ্যেও। তবে হ্যাঁ, ফকিরেরা নামাজ পড়ে না এই কথা ঠিক না। আমার হযরত আলী তিনি নামাজ পড়েছেন, হাসান আর হুসাইন তারা নামাজ পড়েছেন, হুসাইনের ছেলে জয়নুল আবেদিন নামাজ পড়েছেন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক তারাও নামাজ পড়েছেন। ওয়াইস করণী, করুণ শহরে যার বাড়ি, তিনিও হালিয়াতের নামাজ পড়েছেন। জগতের ভিতর আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ আদায় করেছেন, হযরত শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, শামুকদম, শামুকদাদি সকলেই ফকিরের নামে কি ভোগ করো না।
ফকিরের নামে গীবত করো না, আগে ফকিরকে বুঝতে চেষ্টা করো। সিয়াম রোজা একটা করো, আমরা দুইটা করি। আপনারা এক প্রকার করেন, আমরা দুই প্রকার করি। আসবো আমি তবারকের কথা কন। এ তবারক তো বেহেস্ত থেকে আইছে, এ সিন্নি বেহেস্তের ঘর থেকে আইছে। এই সিন্নি আইছে সর্বপ্রথম বেহেস্তের ঘর থেকে। মন চাইলেই সবাই না, সিন্নি আইছে বেহেস্তের ঘর। জয়নাল আবেদিন গুহার ভিতরে বইয়া বইয়া উরস করতো, ভক্তবিন্দু নিয়ে দব বাজিয়ে পাথর দিয়ে টুকাইয়ে কাঠ দিয়ে এরপরে সামা গজল গাইতো, উরস করতো। মিলন হওয়া, উরস মানে মিলন হওয়া, একত্রিত হওয়া, মোহাব্বত করে সকলে একত্রে। আজকে গুরু ভক্তের মিলনের দিন, আজকে গুরু ভক্তের মিলনের দিন। চেষ্টা করলাম কিছু আলোচনা রাখার জন্য। ওই যে শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে নাই খোদার পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। সাধন করতে হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। মাদের গুড়া, মাদের গুড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। আলা কুল্লে শাইন কাদির কো, এই বিশ্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয় গো। আলা কুল্লে শাইন কাদির কয়, এই বিশ্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয়। হযরত গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে জন্ম বিফল হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। বাবা ছেলে বাদের গোড়া, বাবা ছেলে বাদের গোড়া, খোদার পরিচয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। ওই যে প্রথম স্টেজে গান করছিলাম না, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। ওই জিনিস অমূল্য যা মূল্য দিয়ে কেনা যায় না। এই অমূল্য ধন তুই মূল্য ছাড়াই বিক্রি করে দে, তাইলেই একটা ধন পাওয়া যাবে। একটা মানুষ গুরুর কাছে গিয়ে আত্মহত্যা করলে এই যে যা দিল তাহা অমূল্য, ইহা অর্থ দিয়ে কেনা যাবে না। এই অমূল্য ধন বিক্রয় করে আবার তুই গুরুকে বিনামূল্যেই পাবে। এটাই হলো মূল কথা। ও তাই আলা করলে শাইন কাদির বিশ্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয়। গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে, গৌহার বলে না চিনিলে জন্ম বিফল হয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয় রে খোদা, মারিফতে রয়। চেষ্টা করলাম